নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আলু আর চিংড়ি মাছের একটা ঝোল। প্রথমেই আমি গ্যাসের ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ওতে আলু দিয়ে দেব। আলুগুলো 1 মিনিট নেড়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে একটু আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজবো আমি এইভাবেই, একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঢেকে দিলাম আমি, আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখলাম, দেখুন বন্ধুরা, আলুটা একটু লাল লাল হয়ে গেছে। বেশিক্ষণ টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। এইবার আমি আলুগুলো তুলে নেব। একটা পাত্রে আলুগুলো তুলে নিলাম, সব আলু কটা তুলে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। ওতে আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবেই 2-3 মিনিট একটু লাল করে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। একটু ঢেকে দিলাম। ঢাকা খুলে আরেকবার নেড়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ওরই সাথে। ওকে চিংড়ি মাছকে আর আলাদা করে ভাজার দরকার নেই, আমি পেঁয়াজ টমেটোর সাথেই ভেজে নেব। আমি চিংড়ি মাছের সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখেছেন, চিংড়ি মাছটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে 2-3 মিনিট ভেজে নেব। একটু ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা আছে। আরেকবার ভালো করে নেড়ে নিলাম। চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা 2 চামচ। 2 চামচ সর্ষে পোস্তকে নিয়ে এইভাবে মিক্সিতে পিষে নিয়েছি আমি। এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে 2-3 মিনিট নেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এই সময় আমি ঢেকে দিলাম। ঢাকাটা খুলে আরেকবার নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করা আছে, নাহলে মশলাটা নিচে থেকে পুড়ে যেতে পারে। এইভাবে আমি 2-3 বার ঢেকে রেখে
আলু আর চিংড়ি মাছটা নেড়ে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও আমার কষা হয়ে গেছে। আর একবার ঢেকে দিলাম। ঢাকাটা খুলে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর একটু জল আমি দিয়ে দেব। এইভাবেই কিছুক্ষণ ফুটতে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হতে থাক। 5 মিনিট পরে নেড়ে নিচ্ছি একবার। দেখুন ঝোলটা আমার ঠিকঠাক আছে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি চেক করে নিচ্ছি। একটু বাকি আছে। আর একবার ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আর একবার খুলে নিচ্ছি, চেক করে নিই। হ্যাঁ, আলুটা আমার ঠিক সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার সার্ভ করার জন্য একদম রেডি। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর বেড়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।